খামেনির জানাজায় এসেছেন নিহত আহমাদিনেজাদ। ট্রাম্পের হুমকি তুড়িতে উড়িয়ে এবার বদলা নেবে ইরান। হরমুজ প্রণালীতে আবারও তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা। রাশিয়ার ব্যালিস্টিক ঝড়ে লণ্ডভণ্ড কিয়েভ। শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় 26 জন নিহত, আহত শতাধিক। তৈরি হলো মেসি ম্যারাডোনার বিশাল ভাস্কর্য। 200 প্রাণের ট্র্যাজেডি, কেমন হলো ফিলিপাইনের সেই রহস্যময় উৎসব? দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মৃত্যুর গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে আবারও প্রকাশ্যে এলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। যুদ্ধ শুরুর পর তাকে ঘিরে ছড়িয়ে পড়েছিল নানা জল্পনা। তবে এবার প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শোকযাত্রায় অংশ নিয়ে সেই সব গুঞ্জনের অবসান ঘটালেন তিনি। দীর্ঘ 4 মাস পর তেহরানে তার প্রকাশ্য উপস্থিতি নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। বিস্তারিত রিপোর্টে। সব গুঞ্জন উড়িয়ে দিয়ে অবশেষে প্রকাশ্যে এলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। যুদ্ধ শুরুর পর তার মৃত্যু নিয়ে বিশ্বজুড়ে তীব্র জল্পনা ছড়ালেও সোমবার তেহরানে খামেনির শোকযাত্রায় অংশ নিয়ে সবাইকে চমকে দিলেন তিনি। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষকৃত্য শোভাযাত্রায় যোগ দিয়েছেন তিনি। সোমবার এমনটাই নিশ্চিত করেছেন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে। 26 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় খামেনি নিহত হওয়ার পর আহমাদিনেজাদও মারা গেছেন বলে কিছু রাষ্ট্রীয় গণমাধ্যম খবর উঠেছিল। তবে দীর্ঘ 4 মাস পর তেহরানের শোক মিছিলে কালো পোশাক পরে সশরীরে হাজির হয়ে তিনি সেই রহস্যের অবসান ঘটান। রাষ্ট্রীয় গণমাধ্যমের ফুটেজে তাকে সাধারণ জনতার সঙ্গে হাঁটতে দেখা যায়। খামেনির জানাজায় বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ শীর্ষ নেতারা উপস্থিত থাকলেও অন্য 2 সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানি অনুপস্থিত ছিলেন। তেহরানের রাজপথে এবার প্রতিবাদের কেন্দ্রবিন্দু ডোনাল্ড ট্রাম্প। শয়তানকে পাথর নিক্ষেপের ঐতিহ্যের অনুকরণে ট্রাম্পের প্রতিকৃতিতে পাথর ছুঁড়ে ক্ষোভ প্রকাশ করেছেন হাজারো মানুষ। একই সময়ে মার্কিন হুমকি প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে সম্মানজনক ভাষায় কথা না বললে জবাবও হবে ভিন্ন ভাষায়। খামেনিকে হত্যার 40 দিন পর মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই বার্তা নতুন করে আলোচনায় এসেছে। বিস্তারিত রিপোর্টে। তেহরানের রাজপথে হজের মতো পাথর নিক্ষেপ, তবে এবার শয়তান নয়, ক্ষুব্ধ জনতার নিশানা ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের 40 দিন পর মধ্যপ্রাচ্যে এখন মহাযুদ্ধের রক্তিম আবহ। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ইরান সাফ জানালো, সম্মান দিয়ে কথা বলুন মিস্টার ট্রাম্প, না হলে জবাব দেব ভিন্ন ভাষায়। এমনটাই জানা গেছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এবং প্রেস টিভির প্রতিবেদনে। সোমবার তেহরানের আজাদি স্ট্রিটে লাখো মানুষের উপস্থিতিতে দেখা যায় হজের রামি আল জামারাত বা শয়তানকে পাথর নিক্ষেপ প্রথার অনুকরণে ক্ষুব্ধ শোকাহত জনতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতিতে নুড়ি পাথর ছুঁড়ে তীব্র ক্ষোভ ও অশুভ শক্তিকে প্রত্যাখ্যানের প্রতীকী প্রতিবাদ জানান। এমনকি পোড়ানো হয় ট্রাম্পের কুশপুত্তলিকাও, এমনটাই বলছে তাসনিম নিউজ এজেন্সি, প্রেস টিভি সহ অনেক আন্তর্জাতিক গণমাধ্যম। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলখাদর ট্রাম্পকে ভ্রান্ত ধারণায় থাকা নেতা আখ্যা দিয়ে সতর্ক করেছেন বিদেশি শক্তির হুমকিতে ইরানিরা ভয় পায় না। উল্লেখ করে তিনি স্পষ্ট জানান, তেহরান কোনো উস্কানিমূলক আচরণের কাছে নতি স্বীকার করবে না এবং যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়েছিলেন ইরানের সঙ্গে চুক্তি না হলে কাজ শেষ করে দেওয়া হবে। এমন একতরফা ও যুদ্ধংদেহী হুমকির কড়া জবাব দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত কোনো চুক্তি নিয়ে আলোচনার হুমকি থমকির পরিবেশ শুরু হবে না। আমাদের সাহসী সশস্ত্র গোষ্ঠী কোনো হুমকিতেই ভীত নয়। এমনকি তিনি যুক্তরাষ্ট্রকে তাদের স্বাক্ষরের প্রতি সম্মান দেখানোর কথাও উল্লেখ করেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমন পোস্ট করেন তিনি। এমনটাই জানা গেছে আল জাজিরার প্রতিবেদনে। পরিবার সহ খামেনিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে শোক মিছিল থেকে রাজপথ কাঁপিয়ে বারবার স্লোগান উঠছিল, আমেরিকা ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক। শিয়া মুসলমানদের ঐতিহ্য অনুযায়ী জনসমুদ্রের প্রতিশোধ ও শাহাদাতের প্রতীক হিসেবে লাল ও সাদা রঙের পতাকা উড়াতে দেখা গেছে। পাশাপাশি ইরান ও তার মিত্রদের পতাকায় ছেয়ে যায় তেহরানের আকাশ।
গত শুক্রবার থেকে বিদেশি প্রতিনিধিদের উপস্থিতিতে শুরু হওয়া এই অন্ত্যেষ্টিক্রিয়া সোমবার তেহরানের মূল জানাজা মিছিলের মাধ্যমে এক ঐতিহাসিক রূপ নেয়। এরপর বুধবার ও বৃহস্পতিবার ইরাকের নজফ ও কারবালায় শ্রদ্ধা নিবেদন শেষে শেষ পর্যন্ত মাশহাদে ইমাম রেজা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র মাজারে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হবে। নাজমুন নাহার উসবা, কালবেলা। হরমুজ প্রণালীতে আবারও ক্ষেপণাস্ত্র হামলায় নতুন করে বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। ওমান উপকূলের কাছে একটি বিশাল এলএনজি ট্যাঙ্কারে হামলার পর জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ে। যুক্তরাজ্যের সামরিক সংস্থা জানিয়েছে দক্ষিণমুখী জাহাজটির বাম পাশে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইরান সরাসরি দায় স্বীকার না করলেও ঘটনাটি ঘটেছে তেহরানের ওয়াশিংটনের চলমান উত্তেজনার মধ্যেই, যা আন্তর্জাতিক অঙ্গনের নতুন উদ্বেগ তৈরি করেছে। বিস্তারিত রিপোর্টে। হরমুজ প্রণালীতে একটি বিশাল তরলকৃত প্রাকৃতিক গ্যাস ট্যাঙ্কারে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। দক্ষিণ উপকূলে লিমা এলাকায় মঙ্গলবার ভোরেই এই হামলার পর জাহাজটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। যুক্তরাজ্যের সামরিক সংস্থা ইউকেএমটিও নিশ্চিত করেছে জাহাজটি দক্ষিণ দিকে যাওয়ার সময় এর বাম পাশে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এমনটাই খবর আল জাজিরার। হামলার পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে ট্যাঙ্কারটি তাদের নৌবাহিনীর দেওয়া সতর্ক বার্তা উপেক্ষা করেছিল। তবে ইরান এই হামলার সরাসরি দায় স্বীকার করেনি। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তীব্র সামরিক উত্তেজনা চলছে। বিশেষ করে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন অনুষ্ঠান চলাকালীন এই হামলা পুরো মধ্যপ্রাচ্যকে নতুন করে অশান্ত করে তুলেছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানির 1/5 পরিবাহিত হয়। ইরান দীর্ঘদিন ধরেই এই রুটে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং তাদের অনুমোদিত রুট ছাড়া অন্য পথ ব্যবহারকারী জাহাজগুলোর উপর হামলার সন্দেহ করা হচ্ছে। এই অস্থিরতা কেবল আন্তর্জাতিক নৌ নিরাপত্তাকেই বিঘ্নিত করছে না, বরং বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি করছে। কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় আবারও তীব্র হয়েছে ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি। রাজধানীতে প্রাণহানির পাশাপাশি বড় ধরনের ধ্বংসযজ্ঞের খবর এসেছে। একই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট স্বীকার করেছেন দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুরুতর সংকটে রয়েছে। পশ্চিমা সহায়তা নিয়ে নতুন প্রশ্নের মধ্যেই রাশিয়ার এই হামলা যুদ্ধের গতিপথে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিস্তারিত রিপোর্টে। ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল পুতিন বাহিনী। পশ্চিমা প্রযুক্তির অহংকার চূর্ণ করে ইউক্রেনের রাজধানী কিয়েভে ইতিহাসের অন্যতম ভয়াবহ এবং নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান সশস্ত্র বাহিনী। এই হামলায় প্রায় 23 জন নিহত হয়েছেন, খবর বিবিসির। একের পর এক নিখুঁত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ধূলিসাৎ হয়ে গেছে কিয়েভের দর্প। তাই তো স্বয়ং ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বিশ্ববাসীর সামনে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন পুরোপুরি ভেঙে পড়ার মুখে। বিবিসির বরাতে জানা গেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বিশ্ববাসীকে সতর্ক করে জানিয়েছেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো মার্কিন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইলের তীব্র সংকট তৈরি হয়েছে ইউক্রেনীয় সামরিক বাহিনীতে। এই মুহূর্তে আন্তর্জাতিক মহলের সামরিক সহায়তা না পেলে আকাশপথে রাশিয়ার একের পর এক হামলা প্রতিহত করা অসম্ভব হয়ে পড়বে। ইউক্রেনের এই প্রতিরক্ষা ঘাটতিকে কাজে লাগিয়ে রাশিয়া এখন তাদের বিমান হামলা আরও জোরদার করেছে। কিয়েভ এবং এর আশেপাশের অঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনী একটানা ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস এবং ওপিপি এর তথ্য অনুযায়ী কিয়েভের ঐতিহাসিক পোদিলস্কি এলাকার একটি 9তলা ভবন সহ প্রায় 30টি আবাসিক ও কৌশলগত স্থাপনা এই হামলায় মারাত্মকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখন শুধুই হাহাকার। উদ্ধারকর্মীরা অবিরাম কাজ করে যাচ্ছেন, কিন্তু নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনীয় বাহিনী ড্রোন কিংবা ক্রুজ মিসাইল ঠেকানোর দাবি করলেও রাশিয়ার তীব্র গতিসম্পন্ন ও অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সামনে তারা সম্পূর্ণ অসহায়। মার্কিন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইলের তীব্র সংকটে ভুগছে এখন কিয়েভ। ইউক্রেনীয় আকাশ সীমা এখন কার্যত অরক্ষিত। শীতকালীন জ্বালানি সংকট এবং অভ্যন্তরীণ সমস্ত চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাশিয়া এখন আকাশপথের এই একচেটিয়া আধিপত্যকেই যুদ্ধের প্রধান হাতিয়ার বানিয়েছে। এদিকে
তুরস্কে অনুষ্ঠিতব্য আসন্ন ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে কিয়েভের রাজনৈতিক কূটনীতি মাঠে মারা গেছে। পশ্চিমা মিত্রদের দরজায় দরজায় জরুরি সামরিক সহায়তার জন্য ভিক্ষা করতে হচ্ছে জেলেনস্কিকে, এমনটাই বলছেন সমরবিদরা। জেলেনস্কি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের গুদামে ক্ষেপণাস্ত্রের স্তূপ থাকলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে তা কিয়েভে পৌঁছাচ্ছে না। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই যুদ্ধ এখন সম্পূর্ণ নতুন মোড় নিয়েছে। পশ্চিমাদের দেয়া অস্ত্র ফুরিয়ে আসায় পুরো ইউরোপের নিরাপত্তা বলয় এখন হুমকির মুখে। ওয়াশিংটন বা ন্যাটোর ওপর ভরসা করে যে যুদ্ধের ময়দানে টিকে থাকা যায় না, কিয়েভের আজকের এই পরিণতি তারই সবচেয়ে বড় প্রমাণ। মস্কোর এই রণকৌশল কি তবে ইউক্রেনকে চূড়ান্ত পরাজয়ের দিকে ঠেলে দিচ্ছে? সেটাই এখন দেখার বিষয়। বিথি দাস, কালবেলা। শ্রীলঙ্কার একটি কারাগার মুহূর্তেই পরিণত হয়েছে রক্তাক্ত সংঘর্ষের কেন্দ্রে। ধারণ ক্ষমতার 4 গুণ বেশি বন্দিতে ঠাসা নেগম্বো কারাগারে প্রতিদ্বন্দ্বী 2 মাদক চক্রের সংঘর্ষে প্রাণ গেছে 26 জনের, আহত হয়েছেন শতাধিক। পরিস্থিতি আরও ভয়াবহ উঠে যখন বন্দীরা রক্ষীদের অস্ত্র ছিনিয়ে গুলি চালায়। ঘটনার পর পুরো কারাগার জুড়ে ছড়িয়ে পড়ে চরম বিশৃঙ্খলা, যা দেশ জুড়ে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। বিস্তারিত রিপোর্টে। ক্ষমতা ধারণের 4 গুণ বন্দিতে ঠাসা শ্রীলঙ্কার নেগম্বো কারাগার যেন হঠাৎ এক রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। 2টি প্রতিদ্বন্দ্বী মাদক চক্রের বন্দীদের রাতভর চলা নৃশংস মারামারি, কাটা ও গুলির আঘাতে শেষ পর্যন্ত 7 জন রক্ষীসহ 26 জন নিহত হয়েছেন, এমনটাই নিশ্চিত করেছে সাপোর্ট দ্য গার্ডিয়ান তাদের প্রতিবেদনে। কিন্তু কিভাবে বন্দীদের হাতে বন্দুক এলো? রক্ষীদের অস্ত্র ছিনিয়ে নিয়ে বন্দীরা যখন গুলি চালাচ্ছিল, তখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শতাধিক আহত বন্দী ও রক্ষীকে উদ্ধার করে স্থানীয় নেগম্বো এবং কলম্বো ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সন্ধ্যায় এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত ঘটে। ঘটনার পর আতঙ্কে অন্য অংশের নারী বন্দীরা ছাদে উঠে মুক্তির দাবি জানালে ছাদ ধসে কয়েকজন আহত হন। বাইরের স্বজনদের বিক্ষোভ সামলাতে বিমান বাহিনী ড্রোন ও হেলিকপ্টার মোতায়েন করেছে। 2020 সালের পর এটি দেশের সবচেয়ে বড় কারাদাঙ্গা। ঘটনার তদন্তে দেশটির সরকার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠন করেছে। ক্ষমতার চেয়েও 4 গুণ বেশি বন্দী থাকায় কারাগারগুলোতে এই চরম বিশৃঙ্খলা তৈরি হচ্ছে কিনা তা নিয়ে এখন বড় প্রশ্ন উঠছে। ফুটবলের 2 কিংবদন্তিকে ঘিরে দক্ষিণ আমেরিকায় তৈরি হয়েছে ব্যতিক্রমী এক শিল্পকর্ম। বলিভিয়ায় নির্মিত হচ্ছে দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির 4 মিটারের বেশি উচ্চতার 2টি হাইপার রিয়েলিস্টিক ভাস্কর্য, যার সঙ্গে রয়েছে প্রায় 6 মিটার উচ্চ বিশ্বকাপ ট্রফির প্রতিরূপও। ফুটবল প্রেমীদের আবেগকে নতুনভাবে তুলে ধরায় শিল্পকর্ম শিগগিরই আর্জেন্টিনায় প্রদর্শনের জন্য পাঠানো হবে। বিস্তারিত রিপোর্টে। দক্ষিণ আমেরিকার ফুটবল উন্মাদনা এবার রূপ নিল এক অবিশ্বাস্য শিল্পকর্মে। বলিভিয়ার লাপাজ শহরের এক কর্মশালায় তৈরি হয়েছে আর্জেন্টিনার 2 ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা এবং লিওনেল মেসির 2টি বিশাল হাইপার রিয়েলিস্টিক ভাস্কর্য। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের খবর অনুযায়ী এই ভাস্কর্য 2টির উচ্চতা 4 মিটারেরও বেশি। শুধু তাই নয়, কিংবদন্তিদের এই মূর্তির পাশে শোভা পাচ্ছে প্রায় 6 মিটার উঁচু একটি বিশালাকার বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা। আর্জেন্টিনায় বসবাসরত এক বলিভিয়ান ফুটবল ভক্তের বিশেষ অনুরোধে ভাস্কর্যগুলো তৈরি করেছেন বলিভিয়ার বিখ্যাত ভাস্কর রামিরো সিরপা। মাত্র 4.5 মাসের রেকর্ড সময়ে নিজের পুরো দল নিয়ে এই 3টি বিশাল শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন তিনি। রামিরো সিরপা নিজে একজন কট্টর মেসি ভক্ত। ফুটবল ইতিহাসের সেরা 2 তারকাকে সম্মান জানানোর পাশাপাশি তিনি বিশ্বমঞ্চে বলিভিয়ার কারুশিল্পের দক্ষতা তুলে ধরতে চান। তার আশা, কোনো একদিন এই শিল্পকর্মটি স্বয়ং লিওনেল মেসিরও নজর কাড়বে। খুব দ্রুতই এই বিশাল ভাস্কর্যগুলো বলিভিয়া থেকে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে পাঠানো হবে। সেখানে বিশ্বজুড়ে আসা ফুটবল প্রেমীদের জন্য আয়োজিত একটি বিশেষ ফুটবল প্রদর্শনীতে এগুলো প্রদর্শন করা হবে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার টানা 3য়বার বিশ্বকাপ জয়ের মিশনকে সামনে রেখে এই প্রদর্শনীটি পুরো অঞ্চলের ফুটবল আবেগকে নতুন করে জাগিয়ে তুলেছে। মারাদোনার চিরন্তন উত্তরাধিকার এবং মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতি এটি কেবল একটি শ্রদ্ধাঞ্জলি নয়, বরং ফুটবলকে ঘিরে কোটি মানুষের গভীর ভালোবাসার এক জীবন্ত প্রতীক। 2 শতাধিক প্রাণহানির সেই বেদনাদায়ক স্মৃতি পেরিয়েও থেমে নেই ফিলিপাইনের শতবর্ষী ধর্মীয় উৎসব। প্রায় 200 বছরের ঐতিহ্য ধরে রেখেও আবারও হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে বোকাও নদীর বিখ্যাত প্যাগোডা ফ্লুভিয়াল প্যারেড।
বাঁশ ও খড়ের তৈরি ভাসমান মন্দির ঘিরে ভক্তদের ঢল নেমেছে নদীতে। অতীতের ট্র্যাজেডির স্মৃতি থাকলেও কঠোর নিরাপত্তার মধ্যে সম্পূর্ণ হয়েছে এবারের আয়োজন। বিস্তারিত রিপোর্টে। নদীর বুকে ভেসে চলেছে বাঁশ আর খড়ের তৈরি এক বিশাল ভাসমান মন্দির। চারদিকে শত শত নৌকার মেলা আর হাজার হাজার মানুষের চোখে ভক্তির জল। প্রায় 200 বছরের পুরনো এক অলৌকিক বিশ্বাসের টানে ফিলিপাইনের বোকাও নদী আজ যেন এক জীবন্ত জনসমুদ্র। তীব্র অর্থনৈতিক মন্দা কিংবা অতীতে ঘটে যাওয়া এক ভয়াবহ ট্র্যাজেডির ক্ষত কোনো কিছুই দমাতে পারেনি এই মানুষের ঢলকে। ফিলিপাইনের বুলাকান প্রদেশের ঐতিহ্যবাহী প্যাগোডা ফ্লুভিয়াল প্যারেডে এবারও অংশ নিয়েছেন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ। একটি পবিত্র ক্রসের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতি বছর জুলাইয়ের প্রথম রবিবার ফিলিপাইনের বুলাকান প্রদেশে বসে এই অভাবনীয় মিলন মেলা। ফিলিপাইন ডেইলি ইনকোয়ারার এর তথ্য মতে ফিলিপাইনের বোকাও নদীতে এখন তিল ধারণের জায়গা নেই। তীব্র অর্থনৈতিক মন্দা ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় এবার জমকালো আয়োজনের খরচ ছাঁটাই করা হয়েছে। জাঁকজমকের বদলে তারা বেছে নিয়েছেন নিজেদের আদি ঐতিহ্য। স্থানীয় বুকাবে নামক বাঁশ প্রজাতি, যা থেকে এই শহরের নাম বোকাও হয়েছে, সেই বাঁশ আর খড় দিয়ে তৈরি করা হয়েছে এবারের ভাসমান মন্দিরটি। এটি শুধু খরচই বাঁচায়নি, বরং প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের টিকে থাকার লড়াই এবং একতার প্রতীক হয়ে উঠেছে। উৎসবে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা ইফ্রেন্দে গুজমান বলেন, এই ক্রসের কাছে প্রার্থনা করে আমি জীবনের সব কষ্ট জয় করেছি, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দিতে পেরেছি। উৎসবের এই আনন্দের আড়ালে প্রতিটি মানুষের মনে এখনো তাড়া করে ফেরে 1993 সালের এক ভয়াবহ ও দুঃসহ স্মৃতি। সে বছর উৎসবের দিনে ধারণ ক্ষমতার অতিরিক্ত মানুষের চাপে প্রধান প্যাগোডা বা ভাসমান কাঠামোটি মাঝ নদীতে ডুবে যায়। সেই মর্মান্তিক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ হারিয়েছিলেন 200 জনেরও বেশি ধর্মপ্রাণ মানুষ। অতীতের সেই কালো অধ্যায় থেকে শিক্ষা নিয়ে এবার প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করে। বোকাও পৌর দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের কর্মকর্তা জানিয়েছেন, এবার নদীতে ভাসানোর আগে প্রতিটি কাঠামোর নিরাপত্তা ও স্থায়িত্ব অত্যন্ত নিখুঁতভাবে পরীক্ষা করা হয়েছে। কোস্টগার্ডের কড়া নজরদারিতে প্রতিটি নৌকার যাত্রী তালিকা কঠোরভাবে যাচাই ও অনুমোদন দেওয়ার পরই কেবল নদী ভ্রমণের অনুমতি দেওয়া হয়। বিশেষ করে দুর্যোগের স্মৃতি বিজড়িত নদীর ঠিক সেই অংশটিতে যখন এই ভাসমান প্যাগোডা এসে পৌঁছায়, তখন আবেগঘন এক পরিবেশের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কড়া নিরাপত্তায় 1600 বেশি ভক্তের অংশগ্রহণে উৎসবটি সফলভাবে শেষ হয়। ইমাম শরীফ, কালবেলা। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।